আমরা যখন ঈদ মিলাদুন্নবী পালন দেখি তখন আমাদের অনেকের মধ্যে প্রশ্ন জাগে যে এটা তো হাদিসে নেই, তাহলে আমরা এটা কোথা থেকে পেলাম এবং কি করে এলো, এটা কি আদৌ বৈধ কি বৈধ নয়। আমি কোনো ইসলামিক স্কলার নয়, বরং আমি একজন হিস্ট্রি স্টুডেন্ট। সো আমার দৃষ্টিভঙ্গি এটা নিয়ে একটু ডিফারেন্ট। আমরা প্রত্যেকেই জানি সাহাবাদের সময়, বিশেষ করে 7th to 9th সেঞ্চুরি, সেরকম কোনো ঈদে মিলাদুন্নবী পালনের ইতিহাস আমরা দেখতে পাই না, বরং সেই সময় রোজা রাখা হতো। আমরা প্রথম ঈদে মিলাদুন্নবী পালনের দৃষ্টান্ত দেখতে পাই ফাতিমিদ খালিফাদের সময়, যারা ছিল ইসমাইলিসিয়া। রাজদরবারে এটা মূলত পালন হতো, যেখানে কোরআন তেলাওয়াত করা হতো, খুতবা পাঠ করা হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কবিতা পাঠ করা হতো এবং মিষ্টি বিতরণ করা হতো। এটার সময়কাল মূলত 973 থেকে 975 সাল। এটা তো গেল শিয়াদের কথা। সুন্নিরা এটা গ্রহণ করতে শুরু করে 1207 সালে। এরবিলের শাসক মুজাফফর, বর্তমানে ইরাক, ঈদে মিলাদুন্নবী পালন করতে শুরু করে। কিন্তু এটা রাজদরবারের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং উন্মুক্ত ভোজ, মানে ধনী গরিব নির্বিশেষে প্রত্যেকের জন্য গণভোজের আয়োজন, রাতের মোমবাতি মিছিল, ঝলমলে শোভাযাত্রা বের করা, সামা বা আধ্যাত্মিক সঙ্গীত মানে সুফি কাওয়ালি অথবা নাতের আসর বসানো হতো। আর তখন কোনো ছোটোখাটো উৎসব থাকলো না, গোটা শহরের মানুষ মিলে এই উৎসবটা করতো। মুঘল সাম্রাজ্যে ওয়াটার কালার চিত্র পাওয়া যায়, যেটা মুঘল শাসক শাহজাহানের সময়কার, যেখানে দেখায় রাজদরবারে ঈদে মিলাদুন্নবী পালন হচ্ছে 1635 সালে। সুন্নি স্কলার লাইক জালালউদ্দিন, ইবনে হাজার, তারা এটাকে বিদা হাসানা বলেছিল, মানে প্রেজওয়ার্ড ইনোভেশন, একটা নতুনত্ব, কিন্তু এটা খুব ভালো কিছুর জন্য নতুনত্ব। এবং এটা নয় যে ইসলামের আগে কেউ নতুনত্ব দেখেনি, ইসলামে অনেক কিছুই যে এসছে যেগুলো কালচারের মাধ্যমে এসছে। আমরা যদি উদাহরণস্বরূপ দেখি, তাহলে যে তাসবিহ আমরা গুনি, এই তাসবিহ কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, পরবর্তীকালে অ্যাড হয়েছে। তা সেই সময় আঙ্গুলের মাধ্যমে অথবা নুড়ির মাধ্যমে তাসবিহ গোনা হতো, কিন্তু এই যে বর্তমানে সুতো দিয়ে যে বিডসগুলো লাগানো হয়, সেগুলো সেই সময় ছিল না। দ্বিতীয়ত অ্যারাবিক ক্যালিগ্রাফি মসজিদে, সেগুলো সেই সময় ছিল না, ওগুলো পরবর্তীকালে এসছে। ডোমস, মিনারেটস, সেগুলো পরবর্তীকালের অ্যাডিশন। তারপরে মসজিদে কার্পেট, সেগুলো পরবর্তীকালে অ্যাডিশন। আমরা সবই মানতে পেরেছি যেগুলো আমাদের ইসলামের কোনো ক্ষতি করেনি, বরং আমাদের ইমানকে আরও শক্ত করেছে। তাহলে আমরা এই জিনিসটা মেনে নিতে এত কেন সমস্যা আমি বুঝতে পারি না। এটাও অনেক দিন থেকেই চলে আসছে। বরং এটা নয় যে সবাইকে মানতে হবে বা কাউকেই মানতে হবে না, বরং আমার মনে হয় যে পার্সোনাল প্রিফারেন্স থাকা উচিত এবং প্রত্যেকেই যে যেমনভাবে নিজের ইমানকে শক্ত করতে পারে সেভাবে করা উচিত।